আমি তৈশী আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমিও বেশ ভালোই আছি। আজ সকাল থেকে কিভাবে আমি দিনটা শুরু করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমরা সবাই আমার সাথেই থাকবে, আর আমার ভিডিওটাকে ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো এখান থেকেই শুরু করি। আমি এখন রাতে ভেজানো চিয়া সিডটা দিয়ে মধ্যে গরম জল দিয়ে খেয়ে নিলাম। সকালে উঠেই প্রথম কাজ থাকে আমার যে একটু গরম জল খাওয়াটা। এটা একটা আমার হ্যাবিট, আজ থেকে না প্রায় অনেক বছর হতেই চললো যে সকালে উঠে আমি প্রথমে একটু গরম জল খেয়ে নিই। তারপর আমি ওর দাদুকে একটু চা বানিয়ে দিলাম। আজ আমার পিসি আসবে না, আজ না আগামী 4 দিন পিসি আসবে না, ছুটি নিয়েছে। সে তার বাড়ি যাবে বলে ছুটি। তো তাই আজ আমাকে সব কিছুটা করতে হবে টুকটুক করে। তো আমি তো খুব একটা কাজ করি না বাড়িতে সারাদিন। আমার মেন কাজই থাকে আমার ছেলেকে রাখা, ওর সমস্ত কিছু করা, ওর খাওয়া দাওয়া রেডি করা, ওকে খাওয়ানো, ওর স্নান, ঘুম, সারাদিন ওর সাথে খেলা করা, এগুলোই আমার সারাদিনকার কাজ থাকে। আর টুকটাক বাড়ির ঘর গোছানো, কখনো কখনো মাঝে সাঝে পূজাটা দিতে পারলে দিয়ে দিই, নাহলে ওর দাদু পূজা দেয় এখন পর্যন্ত। এগুলোই আমার কাজ থাকে রোজকার, মেন কাজই থাকে ছেলেকে রাখা আমার। তো আজ সকালে কি ব্রেকফাস্ট বানাবো সেটা ভাবতে ভাবতেই দেখলাম যে ভাত আছে। কাল রাতে তো আমি অনেকগুলো ভাত রান্না করে নিয়েছিলাম। তো ভাবলাম সকালে ব্রেকফাস্টে তাহলে একটু আলু পেঁয়াজ দিয়ে ভাতটা ভাজা করে নিই, তাহলে ভাতটাও নষ্ট হবে না। রাতেই যেহেতু ভাত করেছি, তারপরে আমি ফ্রিজেও রেখে দিয়েছিলাম, তো ভাবলাম আলু পেঁয়াজ দিয়ে ভাতটা ভাজা করে নিই। তো এই আলুগুলো কেটে নিচ্ছিলাম। আমি তো সবজি খুব একটা ভালো মতন কাটতে পারিই না, পিসি যেহেতু কাটে, তো আমি তো খুব একটা কাটিনি। ওই হঠাৎ মাঝে সাঝে ওই রাত্রিবেলায় যদি কখনো কখনো রান্না করি তাহলেই কাটা হয়, আর পিসি যদি না আসে তাহলেই। তাছাড়া খুব একটা বেশি আমাকে রান্না বান্নার কাজটা করতে হয় না বললেই চলে। বিয়ের আগে মা বলতো বিয়ের পরে করবি, এখন করতে হবে না, রান্নাঘরে ঢুকতেই দিত না। বিয়ের পরে শাশুড়ি মা বলতেন যে এখনই তোমার বিয়ে হয়েছে, নতুন নতুন আছো, এখন তোমাকে কিছুই করতে হবে না। কিন্তু কি কপাল বলো, তো আর কি বা করা যাবে। তো যাই হোক, কি আর বলবো এই বিষয়ে, কিছু বলতেই ভালো লাগে না আমার। আর যদি সব ঠিক থাকতো তাহলে হয়তো আমার জীবনটাই একদম অন্যরকম থাকতো। যাই হোক, সবার সব কিছু সমান হয় না, সবার সব কিছু ভাগ্যে থাকে না। তো এই করেই আমি শুরু করছি রান্না বান্না টুকটুক করা। তো আলু পেঁয়াজটা তোমরা দেখতেই পাচ্ছ আমার এখন পর্যন্ত কাটা হয়নি। ভিডিওটা কতটা ফাস্ট ফরওয়ার্ড করেছি তাও দেখো, আমি 2টা আলু কাটতেই আমার কতক্ষণ লেগে যাচ্ছে। যাক, কেটে নিয়ে পেঁয়াজটা এখন কাটবো। তোমরা কে কে ভাত ভাজা খেতে ভালোবাসো বলো তো? তোমরা কি কেউ খাও এরকম আলু পেঁয়াজ দিয়ে ভাত ভাজা? ফ্রাইড রাইস না, কিন্তু ভাত ভাজা যেটা হয় না সেটা। তোমরা কি কেউ খাও? যাই হোক, আমার কাটাটা হয়ে গেল। তো এখন আমি ওই কড়াই বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। কড়াইয়ের মধ্যে আলু পেঁয়াজ দিয়ে করে নিলাম। ওইদিকে ছেলের জন্য দুধ জাল দিয়ে নিচ্ছিলাম, দুধের মধ্যে একটু সাবু দিয়ে দিয়েছি আজকে। তো আমি তো আগে ওকে সাবুটা আজকে সকালে ব্রেকফাস্টে এখন দিয়ে দেব, আর ওকেই না ওর দাদুকেও আজকে দুধ সাবু দিয়ে দেব। তো দাদু বলল হ্যাঁ আমি খেয়ে নেব।
তো আর কোনো চিন্তা নেই। দাদু আর নাতি দুজন মিলেই দুধ সাবু সকালবেলা খেয়ে নেবে, আর এদিকে আমার বরের জন্য ভাত ভাজা হয়ে যাচ্ছে। তো সকালেরটা তো হয়ে গেল। আজ দুপুরেও আমার বেশি কিছু রান্না নেই, কেননা আজ একটা নিমন্ত্রণ আছে, তো ওইখানেই যাব। তো আজকে মানে শুধুমাত্র ওর দাদুর জন্যই অল্প রান্না করতে হবে, বাকি বেশি কিছু করতে হবে না। তো এই ভাতটা তো ভালোই ছিল, আমি দেখে নিয়েছি আগেই। তো এইটা দিয়ে একটু ভাত ভাজা করে নিলাম সকালবেলা। ওইদিকে যখন এই হয়েই গেছে রান্না, এখন ভাতটাও ভাজা করা নিলাম, আর এইদিকে দুধ সাবুটাও হয়ে গেছে। আজ এখনো আমার ছেলে ঘুম থেকে উঠিনি, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এগুলো এখন আমি একটু ঢেকে রাখবো, প্রথমে যাই ওকে ঘুম থেকে উঠাই। ও রাতে যেহেতু কয়দিন ধরে একদমই ঠিকভাবে ঘুমাচ্ছে না, আর কাল রাতে তো একদম ঘুমাইনি, ও বারবার উঠে যাচ্ছিল। তো দেখি আজ এখন অনেকটা বেলাও হয়ে গেছে, তো এখন আমি ওকে উঠিয়ে দেব প্রথমে। তো তোমরা দেখো এখনও আরেকজন ঘুমাচ্ছে, কত বেলা হয়ে গেছে তাও উঠছে না, ডাকছি তাও উঠছে না। শরীরটা ভালো না আজকে ওর খুব একটা। এই কোলে চলে আসছে, কোলে এসে একটু আদর খাচ্ছে মার। আমি এখন এসে পোস্তকে খাওয়ানো হয়ে গেছে, তারপর ওর বাবাকে খেতে দিয়ে দিলাম প্রথমে। এদিকে ছেলে এখন পিয়ানো বাজাচ্ছে, দেখো। এইদিকে এখন আমি বাকি কাজটুকুনি কমপ্লিট করে নিলাম। ও দাদুর জন্য একটু অল্প করে মাছের ঝোল ভাত করে রাখলাম আজকে এই বেলাটা, আর একটু ডাল করেছি, কারণ পোস্তকেও তো আমার খাওয়াতে হবে। পোস্তকেও ডাল ভাত খাইয়ে নেব আজকে, আর ও দাদুর জন্য একটু মাছের ঝোল করে নিলাম। এই দিয়ে ও দাদুর আজকে দুপুরবেলাটা হয়ে যাবে, আর রাত্রিবেলাটা করবো। এখন ওর দাদু পুজো দিচ্ছিল, আর আমারও বাকি সব কাজ হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে। তো দেখো পরে আরেকটি কাণ্ড। আমি কিন্তু জানি না এটার মধ্যে কি আছে, স্নান করে আসতে না আসতেই বলতে যে এটাকে আনবক্সিং, তো দেখি এর মধ্যে কি আছে। তোমরা আমার অবস্থা দেখেই বুঝতে পারছো যে মাথাটাও মুছিনি আমি। এখন ভয়েস ওভার দেওয়ার সময় আমার মানে কি বলবো, আর তখন এমন তাড়াহুড়া করছিল যে আমাকে এক্ষুনি খুলতে হবে পার্সেলটা।
চালাচ্ছো ইউটিউব চ্যানেল, বানিয়েছো। এটা কি করে খুলবো? সেলোটেপ হবে, দেখো সেলোটেপ থেকে আমি খাতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।